ক্লাস 10 অধ্যায় 6 উপগ্রহ চিত্র অনুশীলনী ডক্টর যুধিষ্ঠি হাজরা। প্রশ্ন ছিল, এটা বলেছি প্রশ্ন, ভূবৈচিত্র্যসূচক মানচিত্র কাকে বলে? 2 মার্কের। আধুনিক ভূগোলের যুধিষ্ঠি হাজরার যে অনুশীলনী কোশ্চেনগুলো আছে, যেমন হচ্ছে ভূবৈচিত্র্যসূচক মানচিত্র কাকে বলে। তা ভূবৈচিত্র্যসূচক মানচিত্র জানার আগে দেখো, এখানে আমি একটা ছবি যখন আঁকলাম তখন এটা পর্বত, সূর্য এসব এঁকেছি। তাহলে এটা এক নাম্বার হচ্ছে প্রাকৃতিক ছবি এঁকেছি। তাহলে 2 দেখো, ঘর বাড়ি রাস্তা করেছি, সেগুলো হচ্ছে সাংস্কৃতিক ছবি আঁকলাম। তাহলে 1 নাম্বার প্রাকৃতিক, সাংস্কৃতিক। আর এইগুলোতে দেখো রং দিয়ে দিয়েছি, পর্বতগুলোতে রং করেছি, ধরো সূর্যগুলো রং করা হচ্ছে, ধরো ঘর বাড়িগুলো রং করা হচ্ছে। তাহলে 3 হচ্ছে রং। আর এই যে চিহ্নগুলো দেখে আমি বুঝতে পারছি এটা পর্বত, এটা সূর্য, তাহলে এগুলো হচ্ছে প্রতীক চিহ্ন। তাহলে ভূবৈচিত্র্যসূচক মানচিত্র জানার আগে 4টে জিনিস জানা দরকার: প্রাকৃতিক, সাংস্কৃতিক, রং আর প্রতীক চিহ্ন দিয়ে যে মানচিত্রটা তৈরি হলো না, সেটাকেই বলা হচ্ছে ভূবৈচিত্র্যসূচক মানচিত্র। তাহলে ভূবৈচিত্র্য মানচিত্র তো বিভিন্ন প্রতীক চিহ্ন দিয়ে ব্যবহার করা হয়। প্রতীক চিহ্ন ব্যবহার বলতে ধরো ছবি দেখাচ্ছি, এই যুধিষ্ঠি হাজরার বই থেকে দেখানো হচ্ছে। এই যে এগুলো হচ্ছে ভূবৈচিত্র্যসূচক মানচিত্র। এই যে খোপ দেখতে পাচ্ছি, এগুলো ঘর বাড়ি, লাল কালার। এই যে নীল রঙে দেখতে পাচ্ছি নিত্যবহ নদী, ঠিক আছে, এইসব গুণা দেওয়া আছে এগুলোর সম্বন্ধে। তা যাই হোক, ভূবৈচিত্র্যসূচক মানচিত্র কাকে বলে? ভূপৃষ্ঠে মানে পৃথিবীর পৃষ্ঠে প্রাকৃতিক, সাংস্কৃতিক উপাদানগুলিকে, এই যে প্রাকৃতিক ও সাংস্কৃতিক উপাদানগুলিকে বিভিন্ন প্রতীক চিহ্নে, এই যে চিহ্নগুলো, এগুলো প্রতীক চিহ্নের সাহায্যে যে মানচিত্র প্রস্তুত করা হয়, দেখো দিয়ে এইগুলোকে করে দিয়ে মানচিত্র প্রস্তুত করে ফেলেছি। তাহলে প্রস্তুত করা হয় তাকে ভূবৈচিত্র্যসূচক মানচিত্র বা টোপোসিট ম্যাপ বা টোপোগ্রাফিক্যাল মানচিত্র বলা হয়। বাস, আজ এইটুকুই।